আসসালামু আলাইকুম। আমি রাইসুল মিরাজ রামি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের এই জিনিসটি বানিয়ে দেখাবো। এটি হচ্ছে একটি ইমার্জেন্সি লাইট প্লাস পাওয়ার ব্যাংক। অর্থাৎ এটিকে আপনারা টর্চ লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন আর পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করতে পারবেন। আর এটিকে আমি সকল সেফটি সহকারে বানিয়েছি। তাহলে চলুন এটি কিভাবে বানিয়েছি তা দেখে নিই। তো এটি তৈরির জন্য সবার প্রথমে আমাদের এরকম একটি সুইচ বোর্ড লাগবে। এই বোর্ডগুলো আপনারা ইলেকট্রিকের দোকানে পেয়ে যাবেন। এই বোর্ডটিতে 3টি সুইচ লাগানোর জায়গা আছে। আপনারাও এরকম একটি বোর্ড নেবেন। এখন আমি এটির উপরে ও নিচে সমানভাবে আয়তকার দাগ দিয়ে নিব আর তারপর এই দাগ বরাবর কেটে নিব। তো এটিকে আমি আয়তকারভাবে কেটে নিয়েছি। আর একই সাথে আমি একটি আয়তকার পিভিসি শিটও নিয়েছি, যা কিনা এই কাটা অংশটিকে কভার করতে পারে। এখন আমি এই শীটটির সাইডের অংশগুলো সিরিজ কাগজ দিয়ে ঘষে নিব ও এটিতে এলইডি লাগানোর জন্য 10টি ছিদ্র করে নিব। আর এই ছিদ্রগুলো হবে এরকম 10 mm ফোকাস এলইডিগুলো লাগানোর জন্য। তাহলে চলুন আমি কাজটি করে নিই। তো আমি কাজটি করে নিয়েছি। আপনারাও এইভাবে সাইডের অংশগুলো ও ছিদ্রগুলো করে নেবেন। আমি এর সাইডের অংশগুলোও সামান্য গোল করে কেটে নিয়েছি, যাতে স্ক্রুগুলো খুলতে ও লাগাতে সুবিধা হয়। এখন আমি এই অংশটি এটির সাথে সুপার গ্লু দিয়ে লাগিয়ে দিব। তবে লাগানোর পূর্বে এটিকে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিব। এখন আমি এটিতে গ্লু লাগিয়ে নিব। তো আমি এটিতে গ্লু লাগিয়ে নিয়েছি। এখন এটি শুকানো পর্যন্ত বাকি কাজগুলো করে নেওয়া যাক। এখন আমি এর পিছনের অংশটি নিব আর এটিতে পাওয়ার ব্যাংক মডিউলটি লাগিয়ে নিব। এই মডিউলটির আউটপুট ও ইনপুট কারেন্ট 2 অ্যাম্পিয়ার, তাই আমি এটিতে এই মডিউলটি ব্যবহার করব। সো এই মডিউলটি আমাকে এটিতে লাগাতে হলে আমাকে আগে এটিতে গ্রুপ কাটিং করার জন্য এটিতে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিতে হবে। তো আমি এটিতে ঠিকভাবে দাগ দিয়ে নিয়েছি। এখন আমি এই দাগ বরাবর কেটে নিব। তো আমি তা কেটে নিয়েছি। আপনারাও এইভাবে কেটে নেবেন, যাতে ইউএসবি ও চার্জিং পোর্টটি ঠিকভাবে দেখা যায়। আমি এরই সাথে এর পিছনের অংশে এলইডি ইন্ডিকেটরের জন্যও কেটে নিয়েছি। আর এই দুটি ছিদ্রকেও এয়ারলাইট গ্লু দিয়ে ভরাট করে দিয়েছি। আমি এর উপরের অংশটিকেও আয়তাকারভাবে কেটে নিয়েছি সুইচ লাগানোর জন্য। এখন আমি পাওয়ার ব্যাংক মডিউলটি নিব আর এটিতে তার লাগিয়ে এটি কেসের সাথে গ্লু দিয়ে লাগিয়ে নিব। তো আমি এটিকে ঠিকভাবে লাগিয়ে নিয়েছি আর এটির ইন্ডিকেটর এলইডিগুলোও ঠিকভাবে দেখা যাচ্ছে। এখন আমি এটিতে ব্যাটারি লাগাবো। আমি 2টি লিথিয়াম পলিমার ব্যাটারিকে প্যারালালে সংযুক্ত করে নিয়েছি, যাতে এটি থেকে ভালো ব্যাকআপ পাওয়া যায়। একই সাথে আমি ব্যাটারি প্রোটেকশনের জন্য এটিতে একটি বিএমএসও লাগিয়ে নিব। এটি একটি 1S15 এম্পিয়ারের বিএমএস। এখন অনেকের লাগতে পারে বিএমএস লাগানোর কারণ কি, কেননা পাওয়ার ব্যাংক মডিউল তো ব্যাটারিকে ওভারচার্জ আর ডিসচার্জ করবে না। আসলে এটা ঠিক যে মডিউল ব্যাটারিকে ওভারচার্জ বা ডিসচার্জ করবে না, কিন্তু যেই ফোকাস এলইডিগুলো ইউজ করছি তা তো ব্যাটারিকে ওভার ডিসচার্জ করে ফেলতে পারে। সুতরাং তাই যাতে না হয় তার জন্য এই বিএমএসটি ইউজ করছি। আপনারা চেষ্টা করবেন ব্যাটারির সমতুল্য এম্পিয়ারের বিএমএস ইউজ করার। এখন আমি এই বিএমএসটি ব্যাটারির সাথে লাগিয়ে তা কেসের সাথে লাগিয়ে নিব। তো আমি এটিতে ব্যাটারি লাগিয়ে নিয়েছি। এখন আমি এটিতে সুইচ, রেজিস্টর ও কানেক্টরগুলো লাগিয়ে নিব। আমি এটিতে 5 ওয়াট 1 ওহমের একটি সিরামিক রেজিস্টর ইউজ করব, যাতে এটি বেশি কারেন্ট নিতে পারে। আর একটি জিএসটি কানেক্টর ইউজ করব, যাতে প্রয়োজন মতো খুলতে ও লাগাতে পারি। এখন আমি সবগুলো একসাথে লাগিয়ে ভিডিওতে ফিরে আসছি। তো আমি কানেকশনগুলো ঠিকভাবে করে নিয়েছি। আমি পাওয়ার ব্যাংক মডিউলটির কানেকশন বিএমএস এর আউটপুটের সাথে লাগিয়ে নিয়েছি আর সেই সাথে আমি লাইটের জন্য বিএমএস থেকে কানেকশন বের করে নিয়েছি। আর আপনাদের যাদের বুঝতে অসুবিধা হচ্ছে
তারা এই ডায়াগ্রামটি দেখে কানেকশন করে নিতে পারেন। এখন আমি এর ফ্রন্ট পার্টটি নিব আর এটিতে ফোকাস এলইডিগুলো লাগিয়ে নিব। তো আমি এলইডিগুলো লাগিয়ে নিয়েছি, আপনারাও এইভাবে লাগিয়ে নেবেন। তবে খেয়াল রাখবেন সবগুলো প্লাস ও মাইনাস টার্মিনাল যাতে একসাথে থাকে, তা না হলে পরে কানেকশন করতে অসুবিধা হতে পারে। এখন আমি সবগুলোকে প্যারালালে কানেকশন করে নিব। তো আমি সবগুলোকে প্যারালালে কানেকশন করে নিয়েছি ও তারপর গ্লু লাগিয়ে নিয়েছি যাতে লাইটগুলো না খুলে। আমি পাওয়ার ইনপুটের জন্য ও মেল কানেক্টরটি লাগিয়ে নিয়েছি। এখন আমি ফ্রন্ট পার্টটা রিয়ার কেসের সাথে লাগালে যাতে শর্ট না হয়, তাই আমি এলইডি টার্মিনালগুলোকে টেপ দিয়ে কভার করে দিব। তো আমি ভালোভাবে টেপ লাগিয়ে নিয়েছি। এখন এটি রিয়ার পার্টের সাথে লাগালে আর শর্ট হবে না। এখন আমি লাইটটিকে ধরার জন্য বা ক্যারি করার জন্য এটিতে এরকম একটি হ্যান্ডেল ডোর লাগাবো। এই হ্যান্ডেলটির দুই পাশের মাথা সামান্য বড় ছিল, যা কিনা আমি মাপ মতো ছোট করে নিয়েছি। তো তাহলে চলুন এই হ্যান্ডেলটি লাগিয়ে নিই। তো আমি হ্যান্ডেলটি লাগিয়ে নিয়েছি, যার ফলে এটি দেখতে আগের থেকে অনেক ভালো লাগছে। এখন আমি এর ফ্রন্ট পার্টটি লাগিয়ে নিব। তো আমি এর ফ্রন্ট পার্টটি লাগিয়ে নিয়েছি আর এরই সাথে আমাদের লাইটটি তৈরি করাও কমপ্লিট। এই লাইটটির ডিজাইন আমি সুটকেসের মতো রেখেছি আর এটির আলোও অনেক তীব্র, চোখ দিয়ে তাকানো যায় না। আমি এর পিছনের অংশটিতে পরে ট্রান্সপারেন্ট টেপ লাগিয়ে দিব যাতে ইন্ডিকেটরের অংশ দিয়ে ধুলাবালি না ঢুকে। এটির হ্যান্ডেলটিও অনেক শক্তভাবে লেগেছে। এখন তাহলে এটিকে চার্জ করে দেখা যাক। এটি ফুল চার্জ থাকায় ইন্ডিকেটর ব্লিঙ্ক করছে না। এখন তাহলে চলুন এর মাধ্যমে মোবাইল চার্জ করে দেখি। দেখা যাচ্ছে মোবাইলটি চার্জ হচ্ছে। এটি মোবাইলকে 2 এম্পিয়ারে চার্জ করতে পারে। তাহলে চলুন এখন এটিকে টেস্ট করে দেখা যাক। তো আশা করি আপনারা এর টেস্টিং দেখতে পেয়েছেন। আমি এটিকে এমনভাবে তৈরি করেছি যাতে কোনো সমস্যা হলে তা করে ঠিক করা যায়, আর এটি যথেষ্ট মজবুতও হয়েছে। তো লাইটটি কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।